সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ কি? পলাশির যুদ্ধের পরপরই এ দেশের কৃষকরা বিদ্রোহী হয়ে ওঠে। পরাধীনতার 100 বছর পর স্বাধীনতার ঘোষণা করে এদেশের সৈনিকরা। পরবর্তীতে স্বাধিকার ও স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত তরুণ সমাজ। ফলে ব্রিটিশদের অত্যাচার অনাচারের দিন শেষ হয়। সিপাহী বিদ্রোহ। পলাশির যুদ্ধের 100 বছর পর ভারতের পূর্বাঞ্চলের প্রধানত সিপাহীদের নেতৃত্বে যে ব্যাপক সশস্ত্র বিদ্রোহ সংঘটিত হয় তাকেই সিপাহী বিদ্রোহ বা ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসাবে থাকে। 1857 সালের দিকে তৎকালীন কোম্পানি শাসন ব্যবস্থার বিরুদ্ধে জনসাধারণের পুঞ্জীভূত অসন্তোষ এবং বিদেশি শাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভের ফলে যে বিদ্রোহ গড়ে ওঠে তাকে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ বলা হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি দীর্ঘ সময় ধরে রাজনৈতিক অর্থনৈতিকভাবে চরম শোষণ, সামাজিকভাবে হেয় করা, ধর্মীয় অনুভূতিতে আঘাতের ফলে ধর্মীয় সৈন্যদের যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয় তার বহিঃপ্রকাশ হিসাবে সৈন্যদের যে বিদ্রোহ হয় তাকেই সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ বলা হয়। সর্বোপরি বলা যায়, ভারতীয় সৈনিকদের প্রতি বৈষম্যমূলক আচার আচরণের ফলে 1857 সালে ভারতীয় সৈন্যদের যে আন্দোলন বা বিদ্রোহ গড়ে উঠেছিল তাই ইতিহাসে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ হিসাবে পরিচিত। উপসংহার: পরিশেষে বলা যায় যে 1857 সালের মহাবিদ্রোহ ভারতের ব্রিটিশ শাসনকে প্রায় ভাসিয়ে দিতে বসেছিল। এই মহাবিদ্রোহ যে শুধুমাত্র সৈন্যদের অসন্তোষ থেকে হয়েছিল তা নয়, এটি পুঞ্জীভূত অসন্তোষ ও বিদেশি শাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ। প্রায় 1 শতাব্দী কাল ধরে কোম্পানি ভারতের বিভিন্ন অঞ্চল দখল করে নিজেদের আধিপত্য ও কৃতিত্ব প্রতিষ্ঠা করে।